দারুণ টিফিন বন্ধুরা, সকালে কিংবা বিকেলে মাত্র দুটো আলু আর আটা দিয়ে এত সুন্দর যে টিফিন হয়, না বানালে খেলে বুঝতে পারবে না, একদম অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো 300 মতো আটা নিয়েছি, আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা মন দিয়ে। আর দেখো আটাটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। দেখো কিভাবে মেখে নিচ্ছি, একদম বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না, একদম মানে মাপ মতন আমি আটাটা মেখে নিয়েছি। দেখো একটা ডো তৈরি করে নিয়েছি, আর এদিকে নিয়েছি দুটো আলু। আমি মিডিয়াম ছিদ্র থেকে মানে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে আলু গ্রেট করা। এবার আমি ভালো করে ধুয়ে নেব, আলুগুলো ধুয়ে ভালো করে জল একদম নিংড়ে বের করে দেব, একদম শুকিয়ে নেব আলুগুলো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম জলটাকে ভালো করে ঝরিয়ে মানে একদম চিপে জল বের করে দেবো। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, কত সুন্দর। এদিকে কড়াইতে আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু নাড়তে থাকবো, নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আমি একটু দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। ভালো করে নাড়িয়ে নেবো। এখন সামান্য লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। ভালো করে আমি নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হলেই আমি দেব পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে একটু মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি তেল একদম কম দিয়েছি, একটু কষানো হয়ে গেছে, দেখো কেমন হয়েছে বন্ধুরা। আর দিয়ে দেবো আলু, গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে ভালো করে নাড়িয়ে নেব, নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু আলু সেদ্ধ হয়ে যাবে, লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে আলু। আর এদিকে দেখো আমি আটা মেখে রেখেছিলাম, ডোটা একটু মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। তোমরা যে যেমন বানাবে তেমন লেচি করে নেবে। আমি দেখো কেমন সাইজের লেচি করেছি, আর আটাটা একটু নরম করেই মেখেছি। আমি দু রকম ডিজাইনের তোমাদের আজ নাস্তা দেখাবো। আটার যে এত সুন্দর নাস্তা হয় বন্ধুরা, না খেলে না দেখলে বুঝতে পারবে না। দেখো বেলা হয়ে গেছে, আমি এটা একরকম বানাবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, মেখে বানিয়ে রাখা আলুগুলো এতে আমি দিয়ে দিলাম। দেখো এবারে দু সাইড থেকে মুড়ে নেব, দিয়ে আমি এদিক থেকে ওদিক থেকে দুদিক থেকে মুড়ে দেব। তোমরা যেমন খুশি হাতের শেপ বানিয়ে নিতে পারো, বা এভাবেও বানাতে পারো, দারুণ হয় বন্ধুরা। বাচ্চা বড় সবাই পছন্দ করবে, বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবে, বাচ্চারা খুব মজা করে খাবে। দেখো বেলা হয়ে গেছে আমার, আমি এবার তোমাদের লম্বা টাইপের একটা বেলা দেখাবো।
তোমরা চাইলে ডিজাইনও করতে পারো, আর না হলে এমনি প্লেনও রেখে ভেজে নিতে পারো। আমি একটু উপরে ডিজাইন করে দেখাবো তোমাদের। দেখো কিভাবে মুড়িয়ে নিচ্ছি, এভাবে মুড়িয়ে নিয়েও তোমরা করতে পারো। আর আর আমি তোমাদের দেখাবো উপরের ডিজাইনটা আমি কিভাবে করেছি। আর একটা দেখিয়ে দেবো, এবার ছুরি দিয়ে কেটে নিয়েছি এক সাইড থেকে, কাটাটা দুটো করে দেব, কেটে নিয়ে আর এই সাইডে আমি আলু দেব। তোমরা ডিজাইন করতে পারো, না করতে পারো, আবারও বলছি বন্ধুরা, তোমরা এমনি প্লেনও বানিয়ে নিতে পারো। এভাবে মুড়িয়ে নিয়ে আমি একটু ডিজাইন করেই দেখালাম তোমাদের, ডিজাইনটা ভালো লাগে তাই করলাম। তাও কিভাবে মুড়িয়ে নিচ্ছি, তারপর কিভাবে মুড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি কেটে রেখেছিলাম দুটো, এই দুটো উপরে আমি ডিজাইন করে দেব। এভাবে তোমরা সবগুলোতেও বানিয়ে নিতে পারো, ডিজাইনটা দারুণ হয়। দেখো কত সুন্দর হয়েছে, আর ডিজাইনটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। হয়ে গেছে রেডি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, সবগুলো বানিয়ে নেবো আমি এভাবে। দেখো বানানো হয়ে গেছে আমার। আমি এবার কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি এক এক করে ভেজে নেব। খুবই সুস্বাদু। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সাথে থাকো বন্ধুরা, ভালো ভালো ভিডিও দেখার জন্য, রান্না দেখার জন্য। ভিডিওটা আমি ব্লগটা এখন করছি না, বন্ধ রেখেছি, রান্নাটাই করছি। প্রচণ্ড বৃষ্টি, কোথাও বেরোই না। দেখো এটা কিভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, একদম মুচমুচে খাস্তা নাস্তা বন্ধুরা। আর এর ভিতরে আলু আছে, দারুণ, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। বিকালে কিংবা সকালে টিফিনে তোমরাও বানিয়ে নিতে পারো। এইভাবে দেখো আমি সবগুলো ভেজে নেব। আর এক রকম যেটা আছে ওটাও এগুলো দিয়ে দিলাম, সবগুলো ভেজে নেব। ও আর এক রকম যা বানিয়েছিলাম ওটাও ভেজে নিচ্ছি। সব আমার ভাজা হয়ে গেছে, রেডি। আমি এবার তুলে নেব এগুলো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভিডিও শেষ করছি বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে, সবগুলো আমার বানানো হয়ে গেছে। আর তোমরা এভাবে বানিয়ে খাও, সাথে থাকো বন্ধুরা। ভিডিও শেষ করছি।